হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো চলো আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তারিখ হচ্ছে এই যে 21শে অক্টোবর, আজকে শনিবার, ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে 4:57 বাজে, প্রায় 5টা বাজতে যায়। আমি 3টের সময় লগ ইন করেছিলাম, আজকে এসেছি দেরি করে, কারণ কালকে রাত 2টো পর্যন্ত কাজ করেছিলাম। তো কালকে খুব একটা আর্নিং হয়নি, 5টার থেকে সন্ধ্যে 5টার থেকে 2টো পর্যন্ত করেছিলাম। আজকের দুপুর 3টের দিকে এসেছি, 4টের সময় ফার্স্ট অর্ডার পেয়েছি, এই সেকেন্ড অর্ডার এখন একটা পেয়েছি, একটা ডকুমেন্টস আছে, দেখিয়ে দিচ্ছি। ছোট একটা ডকুমেন্টস, চলো ডেলিভারি করার সময় দেখিয়ে দেবো। পকেটের ভিতরে ঢোকানো আছে। আর দেখছি যাওয়ার সময় কোনো হচ্ছে ওই লাইনেই হচ্ছে কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় কি, এটা যাবে হচ্ছে নিউ ব্যারাকপুর। তো নিউ ব্যারাকপুরের দিকে যদি কোনো কাস্টমারকে পেয়ে যায় তো ভালো হবে, না তো লস হয়ে যাবে, বুঝতে তো পারছো। কারণ মধ্যমগ্রামের এই নিউ ব্যারাকপুরের ওইদিকে গেলে, মধ্যমগ্রামের ওইদিকে ওখান থেকে ব্যাক অর্ডার পাওয়া যায় না। তো দেখা যাক কি হয়, অর্ডার ওইদিকে পাই কি না। এমনি ওটা উবের থেকে এসেছিলো, ওটা 200 টাকা মতো ফেয়ার দেখাচ্ছে, ওটা 250 টাকায় কথা হয়েছে। ওটা 18 কিলোমিটার আছে, ঠিক আছে। এর আগে যেটা ওই রাজারহাট থেকে এসেছিলাম, এখানে সেক্টর ওয়ানের এখানে, আমি এখন সেক্টর ওয়ানের এখানে আছি, ওটা এসেছিলাম 15 কিলোমিটার 200 টাকায়। তো তারপরে এই অর্ডারটা পেলাম, এখন 4:58 বাজে। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত আজকে কত কি আর্নিং হয়। আর এখন পুজোর সময় রোডের হাল কি, কেমন কি জ্যাম হচ্ছে, চারিদিকের অবস্থা কি, সব দেখিয়ে দেবো, ওকে, চাপ নেই কোনো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো এসআর রাইডার ব্লগের সাথে। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর চ্যানেলটা স্লো হচ্ছে, খুবই গ্রো, তো ফটাফট একটু সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট তো করবে, লাইক তো করছো না তোমরা, কি বলবো আর। ভালো লাগছে না নাকি ভিডিও? ভিডিও ভালো না লাগলেও একটু বলবে, তাহলে আর একটু কিছু বেটার কিছু করা যায় কি চেষ্টা করব, ঠিক আছে। তো চলো দেখতে থাকো গাইস। এই লেক টাউন পার হয়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু ক্লক টাওয়ার পার হয়ে বেরিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত কোনো অর্ডার পেলাম না ওই দিকের। সব পাচ্ছি ছোটোখাটো অর্ডার, ছোটোখাটো অর্ডার মারতে যাওয়া মানে আরও টাইম নষ্ট হবে। এবারে ওটা উবেরের পার্সেল, আবার বেশি টাইম চলে গেলে প্রবলেম না। তো দেখা যাক শেষ পর্যন্ত কোনো ওইদিকে পাওয়া যায় কিনা। ভরসা তো নিচ্ছে না আজকে পাওয়া যাবে বলে, ওই জন্য বেরিয়ে যাচ্ছি। আর সাথে দেখতে দেখতে যাচ্ছি যদি অর্ডার পাওয়া যায়। যদি পাওয়া যায় তো ভালো, না পাওয়া গেলে ওই পর্যন্ত বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো। अब 2 কিলোমিটার 1 কিলোমিটারের অর্ডার আছে। বউবাজার, হাওড়া স্টেশন, নিউ আলিপুর, সব এই দিকের অর্ডার ঢুকছে। আমি যেই দিকে যাব সেই দিকের কোনো অর্ডারের খবর নেই। এই এয়ারপোর্টের অর্ডার পাওয়া গেলে তাও পারা যেত, তাও তো আসছে না। सब पापा की परिया घूम रहा है। तो তো গাইজ এখন টাইম হচ্ছে 11টা 9 বাজে, ঠিক আছে। টোটাল 3টে না 4টে রাইড করেছি, বেশি করিনি। তো এর মধ্যে এর এক্ষুনি একটা রাইড কমপ্লিট করলাম। এর আগে যে রাইডটা করেছিলাম ওটা সেক্টর 5-এ নিয়ে গিয়ে ওখানে বসেছিলাম। তো সেক্টর 5 থেকে একটা অর্ডার এসছে হচ্ছে র্যাপিডো থেকে, ওটা যাবে হচ্ছে সোদপুর। এইবারে গিয়ে দেখি ওটা একটা ম্যাডাম, তাতে আবার একদম ড্রিঙ্ক করে একদম ফুল অবস্থা খারাপ। তো আমি তো যাব না বলছিলাম, কারণ ওই নিয়ে আসতে গিয়ে যদি বাই চান্স পড়ে টড়ে যায় তো রিস্ক কে নেবে, আরেক জ্বালাতন। তো তারপরে আমি যাব না বলছি, উনি বলছে না যেতে হবে। এইবারে ওনার সাথে বিট করে নিয়েছিলাম। প্রথমে 25 কিলোমিটার না 24 কিলোমিটার ছিল, 350 টাকায় কথা হয়েছিল, ঠিক আছে। এবার লাস্টে বললো 400 টাকা দেবে। এইবারে তারপরে যাওয়ার কথা ছিল সোদপুর, আবার আস্তে আস্তে বললো সোদপুরে যাব না, অন্য জায়গায় যাব। তো ওখান থেকে আবার দেখলাম 14 কিলোমিটার না 15 কিলোমিটার, ঠিক আছে। তো এই এয়ারপোর্ট থেকে একটু ভিতরে, 1 নম্বর থেকে একটু ভিতরে, তো ওনাকে ওই নামিয়ে দিলাম। তো উনি 350 টাকাই দিল, ঠিক আছে।
এটা ফোন পে থেকে দেখিয়ে দেই 350 টাকা দিয়েছে কি। এই ফোন পে এই দেখো একদম উপরে দেখতে পাচ্ছি 11 মিনিট আগে 350 টাকা, ঠিক আছে। তো 350 টাকা দিল, টোটাল আর্নিং হয়েছে ওই 1270 টাকা মতো, ঠিক আছে। এবার এখন এই 1 নম্বরে এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে দেখি কোথাকার অর্ডার পাই, একটা অর্ডার পেয়ে গেলে নিয়ে বেরিয়ে যাব। তো গাইস এবার একটা অর্ডার এসছে, এটা হচ্ছে এই 1 নম্বরের এই রাজবাড়ির এই ভিতর থেকে হচ্ছে যাবে হচ্ছে দমদম স্টেশনের ওখানে, ওই 8.5 না 9 কিলোমিটার। ইন ড্রাইভে দেখাচ্ছিল 77 টাকা, তো ওটা কথা বলে নিলাম, 150 টাকা দেবে। আর যেটা আর এর আগে যেটা হচ্ছে যে ড্রিঙ্ক করেছিল যে মেয়েটা, ওনাকে যে ম্যামকে যে পিক আপ করেছিলাম, ড্রপও করলাম, 350 টাকা দিল যে, ওনার শ্যুটটা এই কারণে করিনি কারণ একটা মেয়ে ড্রিঙ্ক করে আছে, এবারে ওনার যদি শ্যুট করে সেই ভিডিওটা পাবলিকের সামনে আনা ঠিক হবে না, ঠিক আছে, ওই জন্য করলাম না। তোমরা ওই দেখে এসে মনে করবে যে না দাদা বললো ড্রিঙ্ক করে আছে ড্রাঙ্ক গার্ল, কোথায় ড্রাঙ্ক গার্ল, কই কিছু তো দেখলাম না। কিন্তু আমি দেখাইনি এই কারণেই, না শ্যুট করলে ওটা খারাপ জিনিস না, তো কারো খারাপ কিছু না করাটাই ভালো। তো চলো এটা পিক আপ করে নিই, নিয়ে এটা ড্রপ করব, করে আর একটা ওই দিক থেকে ফেরার পথে নেব, নিয়ে শেষ করে দেবো, ঠিক আছে। কথাবার্তা সেট হচ্ছিল না। আপনি দাদা? हाँ बैठ जाइए बैठ जाइए। তো গাইস প্রায় চলে এসেছি লোকেশনের কাছাকাছি, তো চলো স্যারকে ড্রপ করে নেই। এক জায়গায় রাস্তায় কাজ হচ্ছে অনেক দিন ধরে, তার জন্য আবার অনেকটা ঘুরে ঘুরে আসতে হলো। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস স্যারকে তো ড্রপ করে দিলাম, এবার দেখা যাক নেক্সট অর্ডার কোথা থেকে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো গাইজ একটা অর্ডার পেলাম, এয়ারপোর্ট যাবে 1 নম্বর, 61 টাকা দেখাচ্ছে ইনড্রাইভ থেকে, দেখি কত বলে। हेलो हेलो। हाँ दादा बोल रहे हैं कहाँ पे जाएंगे?
एयरपोर्ट क्या अंदर जाएंगे कि एक नंबर में? ओ तो कितना फेयर दीजिएगा? वो तो आपका वहाँ पे तो कम दिखाता है, उतने में तो नहीं होगा। वहाँ पे तो इन ड्राइव में कम दिखाता है फेयर, कितना दीजिएगा आप बोलिए। हाँ हाँ, क्या बोल रहे हैं? 120 रुपये दीजिएगा। हाँ, एक 120 रुपये दीजिएगा। बोल रहे हैं 120 रुपये दीजिएगा। हाँ हाँ, नहीं नहीं नहीं, वो तो आपका दिन का टाइम रहता तो सही रहता अभी। नहीं 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 नहीं, नहीं नहीं नहीं, रहने दीजिए फिर। ठीक है, नहीं नहीं, उतने में नहीं होगा। তো গাইস 80 টাকা দেবে বলছে, এখন এই রাতের বেলা নিয়ে আসলাম 150 টাকায়, সেখানে 120 বললাম। ঠিক আছে, 80 টাকায় কি আর হয়। দেখি অন্য কোনো অর্ডার এখন কোথাও আর কোনো অর্ডার এখন পাওয়া যায়। চলো, নেক্সট অর্ডার পেলে বেরিয়ে যাব। যদি বারাসাত মধ্যম গ্রামের ওইদিকে অর্ডার পেতাম তো খুব ভালো হতো। দেখা যাক কি হয়। চলো। আর সব বাইকে, সারা পুরো রোডে খালি বাইকের পিছনে একটা করে বাইক আর পিছনে একটা করে মেয়ে। সব জায়গায় সারা রোডে বাইকের চাপ খুব। তো চলো, দেখা যাক। তো গাইজ, ওই যেটা ওই দমদম স্টেশনে গেছিলাম, ওখান থেকে আবার হচ্ছে বাগুইআটি এসেছিলাম। যাকে নিয়ে গেছিলাম তাকেই নিয়ে চলে এসেছি বাগুইআটি। ওখান থেকে 5.5 কিলোমিটার, 130 টাকায়। ওখান থেকে আবার এই খালি খালি প্রায় চিনার পার্কে চলে এসেছি, এখনো কোনো অর্ডার পাইনি। অর্ডার আসছে কিন্তু সব অন্যদিকে, অন্যদিকে যাবো না। যদি নিউ টাউনের দিকে পাই তো একবার নিউ টাউন যাবো, গিয়ে ওখান থেকে ব্যাক আসবো। আর না পেলে সোজা বাড়ি। টোটাল 1500 টাকার আর্নিং হয়ে গেছে, একদম পুরো 1500। গাড়িও বেশি চলেনি, 125 কিলোমিটার। এখান থেকে বাড়ি গেলে আর 30 কিলোমিটার অ্যাড হবে। তো যত রাত যাচ্ছে তত যেন মানুষের চাপ বেড়েই যাচ্ছে। সব রাতের বেলায় সব বার হচ্ছে। আরো যত রাত যাবে মনে হয় আরো তত চাপ বাড়বে মনে হয়। তো যাই হোক, এই পুজোর সময় রাতে কাজ করার মজাটা আলাদা। দিনে কাজ করে বেকার যা দেখছি। তো রাত্রে যারা অনেক রাত জেগে কাজ করতে পারবে তারা আর্নিং করতে পারবে। 5.5 কিলোমিটার 130 টাকা, 7 কিলোমিটার 8 কিলোমিটার 150 টাকা। মানে বুঝতেই তো পারছো আর্নিং কেমন হবে। ওই যেরকম আমি একটা 14 কিলোমিটার নিয়ে আসলাম 350 টাকায়। তো দেখি সিটি সেন্টার 2 এর সামনে যাব, ওখানে গিয়ে পাক্কা 10 মিনিট ওয়েট করব। পেলাম ভালো, না পেলাম বেরিয়ে যাব। তো গাইজ, এই সিটি সেন্টার 2 এর সামনে চলে এসেছি। একটা অর্ডার এসেছিল একটু আগে, 4 কিলোমিটার দূরে পিক, অবশ্য যাবে ওই আমিনপুর সন্ডালিয়া, যেটা খড়িবাড়ির পরে। আমি যেটা হয়েই বাড়িতে যাই। তো মানলাম, অ্যাকসেপ্ট করেনি কারণ 4 কিলোমিটার দূরে আছে। তো দেখি এখান থেকে কোনো কিছু পাওয়া যায় কি। এই যা, রাজারহাট জ্যাংড়া তো, মেরে ফেলেছি। ও হয়তো অ্যাকসেপ্ট করবে খুনি, কিন্তু তো যাবো না। তবে সে জর্দা বাগান না, অ্যাকসেপ্ট করলে এই অ্যাকসেপ্ট করে দিল, ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করে দিলাম। প্রথমে 600 না 700 মিটার দেখাচ্ছিল, আবার দেখাচ্ছে 1.6 কিলোমিটার। এখান থেকে রাজারহাট টাজারহাট পাওয়া যায় কি দেখা যাক, একটা পেলে তবু ভালোই হবে। কিন্তু এ কোথায় দেখাচ্ছে?
সেই ইকো পার্কের ভেতর দিয়ে ঘুনি যাত্রাগাছি, 45 টাকা, 4.3 কিলোমিটার। বেশি দেবে কিন্তু কথা সেটা না, ওইদিকে যাওয়া যাবে না। হয় নিউ টাউন, নয়তো সোজা রাজারহাট। তো গাইস, এই রাজারহাট পার হয়ে, রাজারহাট বলছি, রেগজোয়ানি সিগন্যাল পার হয়ে যাচ্ছি রাজারহাটের দিকে, চৌমাথার দিকে। তো বেরিয়ে যাবো, আর কোনো অর্ডার পেলাম না। সিটি সেন্টার 2 এর ওখানেও একটু দাঁড়ালাম, কিন্তু পেলাম না, ওই জন্য বেরিয়ে যাচ্ছি। তো আজকে তেল পুড়েছে কত, পেট্রোল গেছে 300 সাড়ে 300 টাকা হবে টোটাল, 150 155 কিলোমিটার মতো হবে। আর ওই 350 টাকার তেল যাবে, ঠিক আছে, তার মানে 1500 টাকা আর্নিং। 350 টাকা বাদ গেলে কত থাকে, 1150 টাকা। তো আজকের আর্নিং হচ্ছে 1150 টাকা। তো চলো, কলকাতার এখন অবস্থা তো দেখতে পেলে, যত রাত যাবে তত ভিড় বাড়বে। তো আজ সপ্তমী ছিল, তো অষ্টমী নবমী দশমী, এখন এই 2-3 দিনই এখন ভিড় ভাড়টা হবে। অর্ডারও থাকবে রাতের দিকে, ঠিক আছে, কিন্তু এই 12টা সাড়ে 12টার পর থেকে আর সেরকম একটা অর্ডারের চাপ নেই, বুঝতে পারছো। 12:30 পর্যন্ত মোটামুটি চাপ ছিল। তো এই যে রাজারহাটের এখানে চলে এসেছি প্রায়, রাজারহাট বাস স্ট্যান্ড, এই যে এখান থেকে বেরিয়ে যাব সোজা খড়িবাড়ি হয়ে গো টু হোম। চলো বেরিয়ে যাই। আর অর্ডার দিচ্ছে না, যদি এক একটা দিত এখান থেকে, ও বেহালা চৌরাস্তা এখান থেকে যাবে, কে যাবে এখন বেহালা চৌরাস্তা। 6 কিলোমিটার পিক আপ আর 34 কিলোমিটার ড্রপ। 34 কিলোমিটারে দেখাচ্ছে 382 টাকা। 382 क्या, 700 भी देगा तो भी लॉस है। তো একটু এটা পরে নেই, কি বলে, একটু মাফলারটা পরতে হবে, না তো যাওয়ার সময় এইদিকে প্রচুর ঠান্ডা লাগে, এইদিকে তো ঠান্ডা লাগে না, যেই রাজারহাট চৌমাথা পার হয়ে ওইদিকে যাবো তো ঠান্ডার চাপ বেড়ে যাবে। তো চলো গাইস, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন আছে একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে।